আমার মনে হয় না যে আম্পায়ার্স কলে এটা আউট দেওয়া হতো। সো বেনিফিট অফ দ্য ডাউটে পুরো ম্যাচের টোনটা ওখানেই চেঞ্জ হয়ে গেছে। সো খুবই 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 হতাশ। ম্যাচের ফ্লোটা আমাদের পক্ষে ছিল এবং মাহমুদুল্লাহ তৌহিদ হৃদয় যে ফ্লোতে যাচ্ছিল সম্পূর্ণভাবে হতাশাজনক। এটা কখনো আশা করি না এরকম বাংলাদেশ যে করবে। আমাদের আশা ছিল বাংলাদেশ জিতবে। এত দূর থেকে এসেছি শিকাগো থেকে একটা ভালো গেম দেখবো বলে এই গেম খেললো শেষ ম্যাচ একটু সিরিয়াস না। সাকিব আল হাসান আর শান্ত যদি এত ব্যাটিং করতো আজকে আমাদের ম্যাচটা আটকাম না। 20 থেকে 30 দর্শক হয়েছে নিউ ইয়র্ক আজকে, কিন্তু এরাও আমাদের মান সম্মান রাখে নাই। এই সাকিবকে আর শান্তকে দল থেকে বাদ দিয়ে নতুন কাউকে দায়িত্ব দেন, তাহলে মনে হয় বাংলাদেশ ভালো করতে পারবে। বাংলাদেশ আরবে এরপরেও আইসি খেলা দেখাতে যে লিটন সাকিব আর শান্ত এরা যতদিন পর্যন্ত আছে ক্রিকেট টিমও খেলা ক্রিকেট টিম উইন করতে পারতো না। এরা কিতা খেলাইলো অত কষ্ট করে আইসি ভাই, একটা শো মারতে পারলো না। কামান কিতা খেলা এরা কোথায় হারলো বাংলাদেশ? আসলে খেলাটা আসলে সবাই ভালো খেলেছে, বাট আমার মনে হয়েছে যে আমাদের ভিতরে কনফিডেন্সের অভাব। রান কিন্তু বেশি ছিল না, বাট এইভাবে হারা আসলে লজ্জাজনক। আমরা এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে এখানে খেলা দেখতে এসেছি, আসলে ওরা কি চিন্তাই করে না যে এখানে আমরা হাজার হাজার দর্শক খেলা দেখতে এসেছি। এদের ভিতরে কোনো আগ্রহ নাই, বডি ল্যাঙ্গুয়েজ কোনো কিছুই নেই। কি খেলতে এসেছে বুঝি না। আসলে সবাইকে হতাশ করেছে বিষয়টা। আসলে লজ্জার বিষয় যে এরকম এত কম রান এভাবে হারাও কিভাবে ওই মানে মানার মতো না বিষয়টা। আসলে লজ্জার বিষয়। আমাদের সবাইকে দেশে টিকিটকে বলা উচিত যে ওদেরকে আরো ট্রেনিং করানো হোক। এদেরকে এভাবে এত টাকা খরচ করে বিসিবি 900 কোটি টাকা খরচ করে কি করেছে? এরকম একটা ম্যাচ সাউথ আফ্রিকার মতো ম্যাচ টি20-র মতো কোন সময় বাংলাদেশ টি20 সাউথ আফ্রিকার সাথে জিততে পারে নাই। আজকে এত বড় একটা সুবর্ণ সুযোগ ছিল, কি করেছে তারা বুঝি না। আসলে মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ উনি ভালো খেলে, বাট আজকে যখন বিপদের সময় উনি ছিলেন না। আমরা আসলে এক ম্যাচ জিতলে দেশে সবাইকে ওদেরকে মাথায় তুলে ফেলি, বিষয়টা এরকম না। ওদের ভিতর বডি ল্যাঙ্গুয়েজ কোনো কিছু ঠিক না। আমি মনে করি যে ওদেরকে আরো ভালো করে ট্রেনিং করানো হোক। আমরা বাংলাদেশ, আমরা অনেক আবেগে বিশ্বাস করি, কিন্তু আমরা চাই প্রতিটা ম্যাচ বাংলাদেশ জিতুক। হার জিত অবশ্যই থাকে, বাট এরকম ভাবে এরকম ক্লোজ ম্যাচ হারাটা আসলেই লজ্জার বিষয়। ভাই এই যে সুন্দর বাংলা সাজিয়ে এসেছেন, বাংলাদেশের সাজিয়ে এসেছেন, মনটাও ভরে গিয়েছিল প্রথম ইনিংস পর। জি, প্রথম ইনিংস পর ভালোই লেগেছিল। অনেক আশা করেছিলাম জিততে, কিন্তু হয়ে উঠে নাই। যাই হোক, দ্যাটস দ্য রিয়েলিটি। কোথায় হারলো বাংলাদেশ? আমার মনে হয় সাকিব আল হাসানের কন্ট্রিবিউশন করা উচিত ছিল। উনি বোলিংয়েও করতে পারেন নাই, ব্যাটিংয়েও করতে পারেন নাই। নিঃসন্দেহে অনেকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন এই বাংলাদেশের হারকে। অনেকেই আসলে অনেকভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছেন, অনেকভাবে অনেক দোষারোপ করার চেষ্টা করছেন, কিন্তু আসলে এই ব্যাখ্যাটা কেবল এই বাংলাদেশের যারা খেলেছেন মাঠে তারাই আসলে দিতে পারবেন। তবে এই যে দর্শকরা যে হতাশ, সে হতাশার অপেক্ষা রাখে না।